তো ঠাম্মি, তোমাকেও বলি আরে, যখন সুধা এই বিয়েতে রাজি তখন তুমি কেন রাজি হচ্ছ না? তোমার কি প্রবলেম? মেয়েটা তোমাদের জন্যই রাজি হয়েছে, এটা আমি জানি। ও এ বিয়ে করতে চায় না। আমি বেঁচে থাকতে এই অন্যায় কিছুতেই করতে দেবো না। ঠাম্মি, তুমি ভেতরে চলো। না, আমি যাব না। তুমি ভেতরে চলো। আমি যাব না। চলো। আমি মেসোমশাই, আমি বলছি কি যে আপনি একটা জায়গায় একটু স্থির হয়ে বসুন, আমি বিয়ের আয়োজনটা সারি। হ্যাঁ, মাসিমা, মনে খুব কষ্ট পেয়েছে। সত্যিটা বলে দিই, জেঠু এখনো বেরোচ্ছে না কেন? দা ওই যে বেরিয়েছে, বুড়োটা বেরিয়েছে। দাঁড়িয়ে আছিস কেন? যা। না ম্যাম, আমায় না আগের দিন হেভি মেরেছিল, আমার কিরকম ভয় ভয় করতে। ওটা বুড়োকে দেখে ভয় পাচ্ছিস? বুড়ো হলে কি হবে, ওর গায়ে হেভি জোর। এক কাজ কর, তুই আগে। হ্যাঁ, তুই আমার উপরে কথা বলছিস? যা বলছি। যাবোটা কি করে? কিছুই তো নেই এখানে। এই তো চাবি আছে, সুধার কাছে পৌঁছানোর উপায় পেয়ে গেছি। দাদা ভাই, আমিও যাবো। কোনো দরকার নেই তোর যাওয়ার। না না দাদা, দাদা ভাই, তো একা ছাড়া যাবে না। আমি একা ছাড়া যাবে না। আমাদের বাইকে বসছে। আরে আর একটা বুড়ো। চল। ওরে বাবা, ধরে বসছি। ধুতিটা ধরে ধুতিলে যাবে না। আরে বুড়ো বাড়ি, আরে বাইকটা নিয়ে চলে গেল বুড়ো। চাত্তেরি, এ তো পুরো মডার্ন বুড়ো। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যালো, এই আমাদের বাইক নিয়ে দুটো বুড়ো পালিয়েছে, সুধার বাড়ির দিক থেকে গেছে। তুই ফলো কর, ফলো কর, ফলো কর। একেবারে ভুল চিনেছিলাম আমি ওনাকে। একজন অচেনা মানুষকে, একজন বুড়োকে উনি একা ডেকেছেন কথা বলার জন্য, তা আবার বন্ধ গুদামে। আজ আমি সব বোঝাপড়া করব। তেজ বসু মল্লিক বোঝাপড়া করবে। দাদা ভাই, তুই ওখানে কি করবি সেটা কি ভেবেছিস? আজ এর শেষ দেখে ছাড়বো আমি, কিন্তু তুই যাবি না ভেতরে, আমি একা যাব। না না দাদা ভাই, তোকে একা ছাড়া যাবে না, আমি যাবো তোর সাথে। কোনো দরকার নেই, বললাম তো আমি একাই যাব। হ্যাঁ হ্যাঁ, সুধা বসু মল্লিক, যার অধিকারের লড়াইয়ের জন্য আপনারা কাননবালা দেবীকে শাস্তি দেবেন বলছিলেন, সে সুধা কিন্তু বিয়ে করছে, তাও লুকিয়ে। কি বলছেন আপনি? হ্যাঁ, আর নিজের চোখে দেখতে চাইলে চলে আসুন না বাগবাজারে, আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।